জায়েদ খানের পার্সোনালিটি, জায়েদ খানের হাইট, জায়েদ খানের সব কিছু, লাইক হি ইজ অসম। না না না, জায়েদ খানের অনেক ভক্ত, আর স্পেশালি মেয়েরা তাদের অনেক বড় ভক্ত, স্পেশালি তার লুকসের জন্য, তার পার্সোনালিটির জন্য। এই জন্য জায়েদ খান নারীতে আটকায় না, নারী জায়েদ খানে আটকায়। সব মিলে এটা এখন ভালো লাগলো। জায়েদ খান আছে, তারপরে ওমর সানি, মৌসুমী আপু, সব মিলিয়ে সোনার চরটাই আমার কাছে মনে হলো যে আগে দেখি, তারপর অন্যগুলি দেখবো। অ্যাড দেখলাম যে বেশ ভালো অভিনয় করছে জায়েদ খান, আর মোটামুটি ভালো অভিনয় করে, অভিনয় ভালো লাগে। দেখি আগে একটা দেখি, তারপরে আস্তে আস্তে। আর অ্যাক্টরদের তো বিতর্ক থাকবেই, তা না হলে তো এদের আলোচনা সমালোচনা থাকবেই। তারপরও সে আমার কাছে মানে খুব ভালো লাগে তার অভিনয়, এবং সহজ সরল। সোনার চর দেখতে মানে অনেক স্টাইলিশ আর অনেক ভালো অ্যাক্টিং করে, এর জন্যই আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, আমার মা বাবা, আমার ভাই বোন সবাইকে নিয়ে আসছি লাইক মুভি দেখতে। সোনার চর আসলে জায়েদ খানের আর কি অ্যাক্টিং অনেক ভালো করে, তো এটা দেখতে অনেক ভালো লাগে। তো আর মানে জায়েদ খানের আর কি লাইক স্টাইল, তারপরে অনেক কিছুই আমার অনেক ভালো লাগে এর জন্য। এখানে আসার কারণ হচ্ছে আজকে মুভি দেখতে এসেছি সোনার চর। সোনার চর দিয়ে শুরু করলাম, বাকি সবগুলো দেখে ফেলবো ইনশাল্লাহ। জায়েদ খান হচ্ছে আমাদের বাংলাদেশ এখন সব থেকে আলোচিত সমালোচিত একজন স্টার। তো এখন তার ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে, তাই এবার সোনার চর দিয়ে শুরু করলাম। জায়েদ খানের পার্সোনালিটি, জায়েদ খানের হাইট, জায়েদ খানের সব কিছু, লাইক হি ইজ অসম। কারণ সোনার চরের ট্রেলারটা অনেক মুগ্ধ করেছে, অনেক ভালো লেগেছে, তো ওখান থেকেই একটা আগ্রহ কাজ করেছে, তাই দেখা। সেম, আমরা ট্রেলার দেখেছি, গান শুনেছি সোনার চরের, যেটা রিলিজ হয়েছে। সো এটা দেখার পর ভাবলাম যে মানে আমাদের মনকে ছুঁয়ে গেল। সো আমরা ভাবলাম যে দেখে আসি মুভিটা। যে স্টার নিয়ে তো বিতর্ক একটু হবেই, এটা স্বাভাবিক, কিন্তু তার পার্সোনালিটি, তার স্টাইল, এটা আমরা আসলে অনেক পছন্দ করি। এই জিনিসটা আসলে আমরা সবাই এন্টারটেন হিসেবে নেই, ভালোই লাগে, আমাদের মজাই লাগে এটা দেখতে, কিন্তু সে পার্সোনালিটি তার খুবই খুবই ভালো লাগে, এটার থেকেও বেশি। না না না, জায়েদ খানের অনেক ভক্ত, আর স্পেশালি মেয়েরা তাদের অনেক বড় ভক্ত, স্পেশালি তার লুকসের জন্য, তার পার্সোনালিটির জন্য। এই জন্যই। আর হ্যাঁ, ভক্ত ছেলেরা কম থাকলেও অনেক তার মেয়ে ভক্ত আছে, এটা ফর শিওর। জায়েদ খান নারীতে আটকায় না, নারী জায়েদ খানে আটকায়। হ্যাঁ, নারী জায়েদ খান, হ্যাঁ আসলে মানে একটা গুড লুকস, যতই সে ডিগবাজি যাই করুক, তার গুড লুকস দেখে মেয়েরা আই গেস ফ্ল্যাট হয়ে যায়। সালমান খানের সাথে কম্পেয়ার করব না, বাট সে তার জায়গা থেকে বেস্ট। জায়েদ খানের জন্য বলার যে সে আরও আমাদের সুন্দর সুন্দর সিনেমা গিফট করুক, আমরা যাতে প্রত্যেক ঈদে বা প্রত্যেক ভালো ভালো অকেশনে দেখতে পারি এসে। আর এই তো তার জন্য শুভকামনা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ঈদের জন্য আমরা তার সিনেমা দেখতে পারি। ইনফ্যাক্ট শুধু জায়েদ খানের না, আমরা সবার সিনেমাই চাই। তো এইটাই করবো যেন জায়েদ খানের সিনেমা আমরা প্রত্যেক ঈদেই দেখতে পারি। আমি অনেক গর্বিত ফিল করি, কারণ আগে তো বাংলাদেশের সিনেমা দেখাই হতো না, বাট এখন কিন্তু হলে মানুষ আসতেছে অনেক, যেমন পরাণ, তারপর আরও হাওয়া, এরকম টাইপের সিনেমা হচ্ছে। তো এখন বাংলাদেশের সিনেমা অনেক ডেভেলপ করতেছে। সেখান থেকে শাকিব খান তো অলওয়েজ একটা ইমোশন, ছোটোবেলা থেকে শাকিব খান, তো তার সিনেমা হলটা হাউসফুল থাকা তো বাংলাদেশ হিসেবে অনেক গর্বিত, কারণ ইন্ডিয়ার মানুষজনও কিন্তু এখন বাংলাদেশের সিনেমা দেখতেছে। তো সেখান থেকে বলা যায় যে হ্যাঁ, আমরা অনেক গর্বিত। এনার ছবি দেখতে আসছি, এই যে সোনার চর। জি, জায়েদ খানের সবসময় ফেসবুকে বিনোদন দেয় আমাদেরকে, এই জন্য টাকা দিয়ে একটু করতে আসি। হ্যাঁ হ্যাঁ, সবই দেখবো।